বন্ধুগণ, আমি সাধক মস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে সুস্থ জীবনের জন্য করণীয় বিষয়ক একটি কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব। আসলে বিধাতা অত্যন্ত সুন্দর করে মানুষ এবং মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের দায়িত্ব বিধাতা দেওয়া সেই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত সুন্দরভাবে এবং যত্ন এবং পরিচর্যা করে সুন্দর রাখার দায়িত্ব মানুষের। কাজেই মানুষকে কিছু বিধিবিধান মানতে হবে, সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে, নিয়মানুবর্তিতা অবলম্বন করতে হবে। তাহলেই অন্যান্য জীব বা প্রাণীর চেয়ে মানুষ একটু আলাদা জীবনযাপন করবে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চরম এবং পরম একটা পাওয়া। কাজে এই পৃথিবীর জীবনে আপনি কীভাবে সুস্থ থাকবেন, কীভাবে আপনি সুন্দর থাকবেন, কীভাবে আপনি পরিপাটি থাকবেন, এটাই যত্ন আপনি করবেন। আপনার শারীরিক সৌন্দর্য, শারীরিক সুস্থতা ইত্যাদি ঠিক রাখার জন্য আপনাকে কিছু নিয়মকানুন অবশ্যই পালন করতে হবে। আর তাহলে এই যে আপনাকে অবশ্যই খাদ্যবিধি মেনে চলতে হবে, এবং যে সমস্ত খাবারের মধ্যে অতিরিক্ত ফ্যাট আছে এবং অতিরিক্ত চর্বি আছে, এই সমস্ত খাবার আপনাকে কম খেতে হবে। আপনাকে শাকসবজি খেতে হবে, আপনাকে পানি বেশি করে খেতে হবে, আপনাকে কাঁচা ফলমূল খেতে হবে, এবং আপনাকে খাদ্যবিধি মেনে চলতে হবে। প্রথমত খাদ্যবিধি মেনে চলার মধ্যে আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঠান্ডা পানি খেতে হবে। এরপর আমি আপনাদেরকে বলবো যে অতি অল্প খরচে, যেমন আপনার ওই চীনাবাদাম যদি ভিজিয়ে রাখেন, সকালে যদি আপনি কাঁচা চীনাবাদাম কিছু খান, মনে করেন 100 টাকা পরিমাণ, অথবা যদি আপনি বুট ভিজিয়ে রাখেন, ছোলা বুট যদি সকালে সেগুলো ছুলিয়ে যদি আপনি 100 টাকা পরিমাণে খান, আপনি যদি সামান্য একটু মধু খান খালি পেটে, তাহলে এটা আপনার সকালবেলার আপনার শরীরের জন্য অত্যন্ত উপকার বয়ে নিয়ে আসবে। এরপরে আপনাকে সময় অনুযায়ী আপনাকে নাস্তা খেতে পারেন। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনার যে স্টমাক রয়েছে, এই স্টমাকে কী কী খাদ্য গ্রহণ করার উপযোগী। আপনি নিজেই জানেন যে কী কী খাদ্য খেলে আপনার স্টমাক ভালো থাকে এবং কী কী খাদ্য খেলে আপনার স্টমাকে বিরূপ প্রতিক্রিয়া হয় বা স্টমাক অ্যালাউ করতে পারে না। ওই সমস্ত খাদ্যগুলো আপনি, এটা এক একজন জীবনের মানুষের জীবনে এক এক রকম হয়ে থাকে। যে যতটুকু যে জিনিসটা হজম করতে পারেন সেগুলো খাবেন। দ্বিতীয় কথা হলো যে আপনি ক্ষুধা লাগিয়ে খাবেন। আপনি যখন ক্ষুধা লাগবে তখন খাবেন। ক্ষুধা লাগার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কখন ক্ষুধা লাগে, এবং ক্ষুধা লাগার পর আপনি খাবেন। তবু আপনাকে অবশ্যই সেই খাদ্য বিধি মেনে চলতে হবে, এবং আপনাকে যে সমস্ত খাদ্য খাইলে আপনার অতি সহজেই হজম হয়, এই সমস্ত খাদ্যগুলো আপনারা খাবেন। আচ্ছা, দ্বিতীয়ত আপনাকে অবশ্যই যে আপনার 3 বেলা ভাত খাওয়াটা মোটেই সঙ্গত নয়। আপনি সকালে আপনি নাস্তা করবেন বিভিন্ন বিষয়, আমি যেগুলো আগে বলেছি এগুলো সহকারে। যদি আপনি তৈলাক্ত খাবার যত কম খান তত আপনার জন্য ভালো। এরপর আপনি দুপুরের খানাটা আপনি খাবেন। আপনি দুপুরের খানাটা আপনি পরিপূর্ণভাবেই খাবেন, তবে ক্ষুধা লাগিয়ে খাবেন। আর রাত্রেও আপনি হালকা খাবার খেলে সবচেয়ে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা যে আপনি যদি আপনার শারীরিক সুস্থতা যদি আপনি লাভ করতে চান, এবং আপনার যদি যৌবনকে অটুট রাখতে চান, এবং আপনি আপনার ত্বকগুলোকে যদি মসৃণ এবং সজীব রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সবজি বেশি করে খেতে হবে, ফলমূল বেশি করে খেতে হবে, কাঁচা ফলমূল খেতে হবে। তারপরে ঘিয়ে পাকা অতিরিক্ত তৈলাক্ত খাবার আপনি কম খাওয়াটাই ভালো। যে এরপরে আপনি চতুর্থত আসেন যে আপনাকে কায়িক পরিশ্রম।
যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে ব্যায়াম করতে হয় না, তারা কায়িক পরিশ্রমের মাধ্যমে শারীরিক যে পরিশ্রম এবং শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু পরিশ্রম দরকার কায়িক পরিশ্রম তারা করে থাকেন। কিন্তু যারা কায়িক পরিশ্রম করার যাদের সুযোগ নাই, যারা অফিস আদালতে চাকরি করেন বা কায়িক পরিশ্রম করার কোনো সুযোগ নাই, তাদেরকে অবশ্যই সকাল বিকাল আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে যোগ ব্যায়াম করতে হবে, আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে এবং এই সমস্ত পারিবারিক অনেক কাজ আছে যেগুলো আপনি নিজে হাতে করতে পারেন। তাতে আপনার শরীর ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো কাজেই আমি আপনাদের বলতে চাই যে আপনি কিছু ব্যায়াম করবেন। আর সেই ব্যায়ামগুলো আমি একটি একটি করে বলছি। যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি বালিশবিহীন কিছুক্ষণ শুয়ে থাকবেন। এরপরে আপনি আপনার একটি পা উপর দিকে উঠাবেন, অন্তত আধ হাত পরিমাণ, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। এরপরে আপনি আরেকটি পা উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। এরপরে 2টি পা উপর দিকে উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। এরপরে পা মুড়িয়ে রাখবেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। এরপরে আপনি আপনার পা আপনার বিছানার নিচে রেখে এবং মাজাটা বিছানার উপরে রেখে আপনার দেহটা মাজার উপরে এবং পাটা মাজা আপনার খাট বা চৌকির বাইরে রেখে আপনি কিছুক্ষণ শটান শুয়ে থাকবেন। তাতে আপনার মাজা এবং পিঠ সমান্তরাল হয়ে যাবে এবং মাজায় কোনো জাম থাকলে সেটা সেরে যাবে। এরপর আপনার হাঁটুকে ভালো রাখার জন্য আপনি অন্তত 10 বার উঠবেন এবং 10 বার বসবেন, 10 বার উঠবেন, 10 বার বসবেন। তাতে আপনার হাঁটুর অনেক উপকার হবে। তো এইভাবে আপনি যদি সকাল বিকাল আরও অন্তত 10 মাইল একটু জোরে হাঁটতে পারেন, এভাবে যদি প্রতিনিয়ত এই নিয়মগুলো আপনি পালন করেন, আপনি সঠিক খাদ্যবিধিগুলো যদি পালন করেন, আপনি যদি সেই অন্যান্য জীব বা পশুর মতো উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা না করে আপনার জীবনটাকে একটা সুশৃঙ্খল একটা বিধিবদ্ধ নিয়মের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি যে আপনি সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন। আপনি ফুলকে ভালোবাসুন, ফুলের সুগন্ধি গ্রহণ করুন। আপনি সৌন্দর্যকে ভালোবাসুন, সৌন্দর্য আপনার জীবনে পালন করার চেষ্টা করেন। কাজে সুন্দরকে ভালোবাসুন এবং নিজেকে সুন্দর রাখার চেষ্টা করুন। এবং আপনি নিজে ব্যায়াম করুন এবং বিধি মোতাবেক খাদ্যবিধি মেনে চলুন এবং বেশি বেশি করে পানি পান করুন এবং আপনার যদি আপনার ঘুমের টাইমে ঘুমিয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন, পাশাপাশি আপনার দেহকে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়ম যদি আপনি চলতে পারেন এবং আপনি যদি পশুর ন্যায় এলোপাথারি উচ্ছৃঙ্খল জীবনযাপন না করেন, আপনার জীবনটাকে যদি একটা সুশৃঙ্খল একটা পদ্ধতিতে আপনি পরিচালিত করেন, তাহলে আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই ওষুধবিহীন সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকবেন। তো কাজেই আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাকে আমি আরও স্বাস্থ্য বিষয়ক অনেক নতুন নতুন টিপস আপনাকে দিতে পারি এবং তথ্য উপাত্ত আপনাকে দিতে পারি। সেই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও পরিসমাপ্তি টানছি। সকল সুস্থতা কামনা করে আমি এখানেই আপনার এই ভিডিওর পরিসমাপ্তি টানছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সকলের সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য এখানেই পরিসমাপ্তি টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।